মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। তাকওয়া হচ্ছে আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয়, সবসময় আল্লাহ সচেতন থাকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি, আমাকে একটু সংক্ষেপে বলেন তো। তো উবাই ইবনে কাব বললেন, আমা সালাকতা তরিকান যা শাওকিন, ওমর তুমি কি কাঁটাযুক্ত কোনো পথ, মানে যেই পথের চারদিকে কাঁটা ক্যাকটাস আছে, এরকম গুলমলতা যুক্ত কোনো পথ দিয়ে হেঁটেছো? ওমর ফারুক বললেন, হ্যাঁ হেঁটেছি। উবাই বললেন, তো কেমন করে হেঁটেছো? তিনি বললেন, ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি এমন ভাবে হেঁটেছি আমার জুব্বা, আমার জামা, আমার চাদরকে আটোসাটো করে, যাতে কাঁটা আমার গায়ে না লাগে। খুব সচেতন ভাবে আমি এই রাস্তা দিয়ে হেঁটেছি, যেহেতু চারদিক থেকে কাঁটা। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, যালিকা হুয়া তাকওয়া, ওমর এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার পথে চলতে যে শয়তানের হাতছানি, দুনিয়ার লোভ, অহংকার, হিংসা, বিভিন্ন বিষয় ডান দিক থেকে বাম দিক থেকে কাটার মতো তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইবে। এই হাতছানিগুলোকে মারিয়ে তাদের থেকে নিজেকে খুব সাবধানে রেখে তুমি যখন সিরাতুল মুস্তাকিমে চলতে শুরু করবে, এই চলার যে প্রচেষ্টা, বেঁচে থাকার প্রচেষ্টা, এটাই হচ্ছে তাকওয়া। তো এই সিয়াম পালনের মধ্য দিয়ে আমাদের তাকওয়া অর্জিত হয়। তাকওয়াটা আসলে দেখা যায় না। বিষ্ণু বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা ওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিষ্ণুনবী তিনবার এমফাসাইজ করেছেন। দাড়ির মধ্যে ধরে বিষ্ণু বলেননি তাকওয়া এখানে, টুপি দেখিয়ে বলেননি যে তাকওয়া এখানে, জুব্বায় হাত লাগিয়ে বিষ্ণু বলেননি তাকওয়া এখানে। বিষ্ণু বলেছেন তাকওয়া এখানে, অন্তরে থাকে। তো এই জন্য আল্লাহর ভয়টা এই অন্তরে জাগ্রত করতে হবে সিয়ামের মধ্য দিয়ে। আর সিয়ামের মধ্য দিয়ে এটাই হয়, আল্লাহর ভয়টা অন্তরে আসে, এবং আল্লাহর ভয়ে যে আপনি রোজা পালন করছেন এটা প্রমাণিত হয়। আপনি নামাজ পড়লে দেখা যায় আপনি রুকু সিজদা করছেন, আপনি যাকাত দিলে দেখা যায় যে আপনি দান করছেন, আপনি হজে গেলে দেখা যায় যে আপনি প্লেনে চড়ে মক্কায় যাচ্ছেন। কিন্তু আপনি রোজা রেখেছেন কি রাখেন নাই, এটা দেখা যায় না। আমার চেহারা দেখে আপনি বুঝবেন না যে আমি খেয়েছি না খাই নাই। ওনার চেহারা দেখে আমরা বুঝতে পারবো না যে উনি খেয়েছে কি খান নাই, আপনি খেয়েছেন কি খান নাই। লোকদের সামনে আপনি খেলেন না, কিন্তু ঘরে ঢুকে কিন্তু আপনি খেতে পারেন। তো আপনি যখন ঘরে ঢুকেও খাবেন না, বাইরে যেমনি আপনি ইন পাবলিক যেমনি আল্লাহকে ভয় করছেন, ইন প্রাইভেট আপনার ব্যক্তিগত প্লেসেও যদি আপনি আল্লাহকে ভয় করেন, তখনই তাকওয়া অর্জিত হয়। ওমর ফারুক রাত্রিবেলা ছদ্মবেশে মদিনার অধিবাসীদের অবস্থা তিনি খেয়াল করতেন যে তারা কেমন আছে। তো একদিন রাতে তিনি ফিরে আসছেন, উনি থাকতেন আওয়ালিল মাদিনা, মদিনার উঁচু এলাকায়। তো ছদ্মবেশে সবার খোঁজখবর নিয়ে যখন ফিরে আসছেন, হঠাৎ দেখতে পেলেন প্রাচীর ঘেরা একটি ঘর, এবং সেই ঘরের ভেতর থেকে দুইটি মহিলার কণ্ঠ ভেসে আসছে। তো উনি দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন। উনি খেয়াল করলেন যে একটা কণ্ঠ বয়স্ক মহিলার কণ্ঠ, আর একটি যুবতী মেয়ের কণ্ঠ। তো বয়স্ক মহিলাটি যুবতী মেয়েকে বলছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখনই তো ফজরের আজান হবে, তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওই দুধের সাথে পানি মিশিয়ে দাও, তাহলে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। তখন যুবতী মেয়েটি বলতে আরম্ভ করলো, মা আপনি জানেন না ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ফরমান জারি করেছে দুধে পানি মেশালে শাস্তি দেয়া হবে। তো মা বললো, এই গভীর অন্ধকারে কি ওমর দেখবে, কিংবা ওমরের সৈনিকেরা কি দেখতে পাবে? তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তখন মেয়েটি উত্তরে বলেছে, ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রব্বু উমর, মা ওমর দেখছে না, কিন্তু ওমরের রব কিন্তু দেখছে। লাউলা রাআ উমর, ওমর দেখে না কিন্তু ওমরের রব কিন্তু দেখে। তো এটাই হচ্ছে তাকওয়া। পুলিশ দেখে না, র্যাব দেখে না, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়। আমি এই কথাগুলো বলি মাঝে মাঝে যে বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেয়া যায় না। এজন্য অন্তরে আপনি আল্লাহর ভয়টা, আল্লাহর ব্যাপারে সচেতন কিনা, এটাই হচ্ছে